এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ কোথায় আছে জানেন? না, বেশি দূরে নয়, আমাদের দেশেরই মেঘালয়ের মাওলিওলং গ্রাম। এখানে ঘুরে যান, এটি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। মেঘালয় ট্যুরে এসে অনেকেই ডাউকির কাছে প্রকৃতির কোলে একটা নাইট কাটাতে এই মাওলিওলং গ্রামে থাকার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু কনফিউজড থাকেন যে কোথায় থাকবেন, যেমনটি আমিও ছিলাম। এই ভিডিওতে আমি তাদের জন্য বেশ কিছু হোমস্টে এবং তাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা এইখানে যোগাযোগ করে চলে আসবেন, দারুণ লাগবে, কথা দিচ্ছি। চারিদিকটা কেমন সবুজে ঘেরা দেখুন, তার মাঝখানে মাত্র 500 জনের বসতি এই ছোট্ট গ্রাম। এখানে একটা স্কাই ভিউ পয়েন্টও রয়েছে, যেখানে গিয়ে আপনারা গ্রামটির একটা ওভারভিউ দেখতে পান। আসুন এই ভিডিওতে আমরা দেখে নিই কিছু হোমস্টে এবং হোটেল, এবং তার সাথে ঘুরে দেখে নিই এই মাওলিওলং গ্রামটি। হালাটিংকং এই হোমস্টেটাতে আমরা রয়েছি। এর ভাড়া মোটামুটি আপনাদের 2 থেকে 2,500-এর মধ্যে পড়বে। পিক সিজনে কিন্তু এটা মোটামুটি 3,000 টাকা পার নাইট ভাড়া হয়। তো খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টেটা আপনাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা পরে যদি আসতে চান এখানে থাকতেও পারেন। দেখুন, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের একদম প্রায় শেষ প্রান্তে এসে এরকম সুন্দর একটা পার্কের মতো রয়েছে। মানুষজন এখানে হেঁটে চলে বেড়াতে পারে, এবং প্রত্যেকটা জায়গায় দেখুন ছোট ছোট ডাস্টবিনের ব্যবস্থাও রয়েছে। ডাস্টবিনগুলো দেখুন কেমন ইকো ফ্রেন্ডলি। তার মধ্যে দেখতে পাচ্ছি একটা সুন্দর বিজয় মালিয়ার কিংফিশারের বোতল রয়েছে, এবং দেখুন একটা বাঁশের বেত দিয়ে বানানো ডাস্টবিনটাও ইকো ফ্রেন্ডলি। এগুলো তৈরি হচ্ছে কোনোটাই কিন্তু ইকো ফ্রেন্ডলি বলে মনে হচ্ছে না, সবই হচ্ছে সিমেন্টের ব্রিক দিয়ে। এগুলো সবই হোমস্টে হবে, যদিও আপনারা ভবিষ্যতে যখন আসবেন এই হোমস্টেগুলোতে থাকতে হবে। তো এই হচ্ছে তার ব্যবস্থা। এখানে একটা সুন্দর টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এখানে একটা কার পার্কিং এরিয়া রয়েছে, পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে। চারপাশটা দেখুন কি সুন্দর গাছপালা লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা হয়। এই ক্লিনেস্ট ভিলেজে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর চার্চ রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, ব্লু কালার। পাশ দিয়ে দেখুন প্রভাতের আলোর কিরণ ছটা কিন্তু ওখান থেকে এসে পড়ছে আমার শরীরে, মুখে, গালে। বেশ ভালো লাগছে। চারিদিকে গাছপালা, পুরো ক্যানোপি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। আর অদ্ভুত বিভিন্ন ইনসেক্টের যে আওয়াজ, সেটা কিন্তু একটু অপরিচিত লাগছে। মনে হচ্ছে যেন কেউ কোনো একটা বিশেষভাবে হুইসেল দিচ্ছে, এরকম আওয়াজ পাচ্ছি। আপনারাও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা কিন্তু আমি সাধারণত আগেও নর্থ বেঙ্গল বা ওই অঞ্চলের পাহাড়গুলোতে কখনো কিন্তু এটা শুনিনি, কানে আসেনি আমার কখনোই। এই চার্চের দেখুন কত সুন্দর লাগছে। ক্লিনেস্ট ভিলেজ সত্যি ক্লিনেস্ট, কারণ দেখুন এখানকার মানুষজন এটাকে খুব ভালো করে মেনটেন করেন, এবং চারপাশটা দেখুন ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। গাছের পাতা টাতা পড়লেও মানুষজন সেখানে পরিষ্কার করে দেন। টয়লেট রয়েছে, তার যে মেনটেন করেন তিনি বসেন যে জায়গাটা, সেটা কি সুন্দর ওরা পাতা দিয়ে, আমাদের ওখানে যেমন মনে হয় তাল পাতা, এদের এখানে অন্য কিছু গাছের পাতা হবে, সেইটা দিয়ে কি সুন্দর ছাউনি করে রেখেছে। মানে পুরো ইকো ফ্রেন্ডলি সব ব্যবস্থা। এখানে একটা পার্কিং এরিয়াও রয়েছে দেখুন। ওয়েলকাম টু মাওলিওলং গডস ওন গার্ডেন। বাহ, ওয়ানশান হোমস্টে।
এটা আপনারা থাকতে পারেন। দেখুন মাউলিলংয়ে অন্যতম আর একটা ভালো হোমস্টে, দেখতে আমার তো বেশ ভালো লাগছে, বেশ সুন্দরভাবে এই হোমস্টেটা হচ্ছে। এইটা ফোন নাম্বার রয়েছে, আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই চার্চের পাশেই রয়েছে, পাশেই চার্চ রয়েছে, পিছনে এরই সামনেই রয়েছে এই হোমস্টেটা। এই হোমস্টেগুলো রয়েছে ট্রাভেলার্স হাটের, একই রকম কালার হয়ে যাচ্ছে, এই দুটোই ওদের প্রপার্টি। এখানে আইসক্রিম অ্যাভেলেবেল, আপনারা যারা আইসক্রিম খেতে ভালোবাসেন এই হোমস্টেটায় থেকে যেতে পারেন, ওনারা আইসক্রিম সাপ্লাই দেয়। দেখুন কত সুন্দর হোমস্টে। এই যে হালা টিং কং এই হোমস্টে, এটাতেই আমরা রয়েছি। এই সামনে দেখতে পাচ্ছেন, গাড়ি পুরোটা যায় না, কিন্তু জাস্ট 50 মিটার বা 20-30 মিটার দূরেই এই রাস্তা পর্যন্ত গাড়ি আসে। কোনোটাতেই গাড়ি যাবে না পুরোটাই, এই রাস্তা থেকে জাস্ট একটুখানি হাঁটা পথ, এটাতে রয়েছি আমরা। এই হোমস্টেটাও আপনারা দেখতে পারেন, হালা রিম্পি হোমস্টে। হালা রিম্পি হোমস্টের এদের এখানে একটা ফুড সেন্টারও আছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়াও সারতে পারেন। এই জায়গায় একটা রেস্টুরেন্ট রয়েছে, এইটাতে আপনারা খেতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন রাত্রে এসে। আর একটা হোমস্টে রয়েছে। জল নিকাশি ব্যবস্থাটা দেখুন, এখান দিয়ে ড্রেনটাও কত সুন্দর, পাথর দিয়ে গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। দেখুন গ্রামের মধ্যে একটা কিন্তু সুন্দর চার্চও রয়েছে। এই চার্চটি দেখুন 1902 সালে প্রতিষ্ঠিত, 100 বছরেরও বেশি পুরনো এই চার্চ। চার্চের উল্টো দিকেই আর একটা হোমস্টে রয়েছে, ইডা হোমস্টে। ফোন নাম্বারও আপনাদের পেয়ে যাবেন। এই হচ্ছে সে হোমস্টেটা, সবই কিন্তু এই ক্লিনেস্ট ভিলেজের ভেতরেই। এখানে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে, বাহ খুব সুন্দর। এই কিঞ্জাই হোমস, নেভা হোমস্টে, এই যে নিভা হোমস্টে, আপনারা এখানে বুকিং করে কিন্তু এই হচ্ছে হোমস্টে। মোটামুটি ব্যবস্থা হয়তো এখানে সব কটাতেই ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। কিঞ্জয় হোমস্টে, এই ফোন নাম্বার। এখানে দেখুন গাছের ওপর একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, যার ওঠার যে সিঁড়িটা সবই বাঁশ দিয়ে তৈরি, এবং গাছের ওপরে পুরোপুরি কি সুন্দরভাবে তৈরি করেছে। পাশে প্রবেশপথে দেখুন তালা মারা রয়েছে, পাশের রেলিংগুলো এখনও কমপ্লিট না হওয়ার জন্য কিছুটা তৈরি হয়েছে, উপরের দিকটা এখনও বাকি রয়েছে, খুবই সুন্দর লাগছে। আয়লাজং হোমস্টে, আপনার মাউলিলংয়ের অন্যতম একটা নামকরা হোমস্টে এটা। এই আয়লাজং হোমস্টে, আপনারা এখানে এসেও মাউলিলংয়ে একটা রাত কাটিয়ে যেতে পারেন। এক্সিট পয়েন্ট থেকে ধরে আপনারা চলে যাবেন, দেখুন এক্সিট পয়েন্ট বলে লেখা আছে এখানে। এই এক্সিট পয়েন্টের এই লেফট সাইড ধরে আপনারা যদি এই যে স্কাই ভিউ পয়েন্ট বলে লেখা আছে, টু স্কাই ভিউ পয়েন্ট, এই দিকে চলে যাবেন। এইদিকে আপনারা ওপর থেকে স্কাই ভিউ দেখতে পাবেন। মাউলিলংয়ে সকালবেলা সত্যি মানে না আসলে বোঝা যায় না যে সকালবেলাটাও একটা ভিলেজের মধ্যে হাঁটলে এত সুন্দর একটা ফিলিংস হতে পারে, অপূর্ব সুন্দর একটা অনুভূতি। চারিদিকে এখনও সেই ঝিঝি পোকার ডাক আমি শুনতে পাচ্ছি, বিভিন্ন রকম বন্য ঝিঝি পোকা, আর তার মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর এই একটা ক্লিন ভিলেজ। এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজের মর্যাদা কিন্তু এমনি এমনি পায়নি ভিলেজটা, তার সমস্ত বাসিন্দা প্লাস প্রশাসন সকলে মিলে কিন্তু এই ভিলেজটাকে সুন্দরভাবে পর্যটকদের ঘোরবার বলুন বা নিজেদের থাকবার পরিবেশ বলুন এত সুন্দরভাবে তৈরি করে রেখেছে। সত্যি আমরা যারা শহর বা শহরতলিতে থাকি এতটা ঘিঞ্জি পরিবেশের মধ্যে, আমাদের কাছে কিন্তু খুব ঈর্ষণীয় মনে হয় এটা। আমরাও পারি আশপাশটাকে আরেকটু
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। অ্যাটলিস্ট এরকম তো সম্ভব হবে না, কিন্তু যতটা পারি আমরা আরও একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমাদের চারপাশটাকে রাখতে পারি, তাহলে মনে হয় আমরা আমাদের আরও সুস্বাস্থ্য মেনটেন করতে পারবো এবং পরিবেশের সুস্বাস্থ্য আরও সুন্দরভাবে। এখানে দেখুন স্কাই ভিউ একটা প্রাইভেট প্রপার্টিতে বানানো রয়েছে। বাঁশের তৈরি এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যেতে পারবেন গাছের উপরে এই স্কাই ভিউ পয়েন্টে। দেখুন বাঁশ দিয়ে তৈরি গাছের ওপরে এই ভিউ পয়েন্ট। আপনারা আসলে ওপর থেকে কিন্তু একটা বার্ডস আই ভিউ পেয়ে যাবেন এই গ্রামটার। সেফি কটেজ, এই সেফি কটেজও আপনারা মাউলিলংয়ে থাকতে পারেন, এটাও একটা ভালো হোমস্টে। আশপাশটা ঘুরে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে আসলাম। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সেটাই আমরা এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ডাউকির উদ্দেশ্যে। ওপেন আর কি ওয়াটার রিজার্ভার। সুন্দর বসে খাবার একটা ক্যান্টিন রয়েছে এখানে। হোমস্টের ভেতরটা এন্ট্রান্সটা এরকম, আর দেখুন কত সুন্দর হোমস্টে। এই হোমস্টেটা আমাদের 3000 টাকা পড়েছে পার রুম। অফ সিজনে কিন্তু একটু কমই হয়, কিন্তু পুজোর সিজনে তার জন্য কিন্তু রেটটা অনেকটাই বেশি। এই চত্বরে যতগুলো হোমস্টে দেখলাম, এটা দেখলাম টপ একটা হোমস্টের মধ্যে পড়ে। দেখুন হোমস্টেটার, আমাদের যে হোমস্টে তার দেখুন একটা সুন্দর ব্যালকনি রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনি। সামনে একটা খ্রিস্টান স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল। এই হচ্ছে দরজা, দরজা দিয়ে বেরিয়ে বাইরেই এত সুন্দর বড় একটা ব্যালকনি। ব্যালকনি বেরিয়ে এই কিচেন ওদের, আর চারিদিকে এই যে গ্রামটা রয়েছে মাউলিলং, যে ক্লিনেস্ট ভিলেজ। এই হালাটিংকং যে এই হোটেলটা হোমস্টে, দেখুন রুমটাও খুব সুন্দর। এই হচ্ছে রুম, সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু রুম রয়েছে, পুট্টি করা, সব কিছুই দেওয়া ব্যবস্থা ওনারা দিয়েছেন। ড্রেসিং টেবিল, ড্রয়ার রয়েছে, একটা সোফা রয়েছে দেখতে পাচ্ছি, ডাস্টবিন এখানে, এবং সুন্দরভাবে রং করা। আর এদের ব্যালকনিটা দেখুন কত সুন্দর, বড় একটা ব্যালকনি। প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে। সামনে স্কুল, অত্যন্ত ভালো একটা মাউলিলং ক্লিন যে ভিলেজ আছে, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, তার মধ্যেই এই হোমস্টেটা পড়ছে। আর আপনারা দেখুন বিছানা, 4টে করে বালিশ, একটা করে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, সুন্দর খাট, টিভি রয়েছে। টিভি যদিও আমি চালাতে পারলাম না। এবং এই যে বাথরুম দেখুন, সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। গিজারের ব্যবস্থা তো অবশ্যই আছে। কোমোড রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর বেসিন, স্ট্যান্ড বেসিন রয়েছে, বালতি, টাওয়েল। অত্যন্ত ভালো একটা হোমস্টে কাম হোটেল বলবো, তো কিন্তু আপনারা থাকতে পারেন। আমাদের 3000 টাকা করে পার ডে পড়েছে। সিজনে মোটামুটি এদের 3000 করেই রেট চলে, আর সেটা আমার মনে হয় ওয়ার্দি। এখানে যতগুলো হোমস্টে বা হোটেল দেখলাম তাদের তুলনায় এরা কিন্তু অনেকটাই সাজানো গোছানো এবং অনেকটা হোটেলের মতো একদম। তো আপনারা আসলে এই হোমস্টেটাতে থাকতে পারেন। আর আশেপাশে অনেকগুলো হোমস্টে আছে, সেগুলোর আমি ফোন নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে এই মাউলিলংয়ের এই ক্লিনেস্ট ভিলেজের মধ্যে থেকে এই অঞ্চলটা ঘুরতে পারেন একদিনে। থ্যাংক ইউ সো মাচ।